নেসারাবাদে অফিসে আসেন না পল্লী বিদ্যুৎ অফিসের দলবাজ দাম্ভিক ডিজিএম। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। জনরোষের ভয়ে গত 5 আগস্ট থেকে অফিসে আসেন না নেসারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের কৌরিখাড়া জোনাল অফিসের ডিজিএম ওয়াহিদুজ্জামান। সাধারণ গ্রাহকদের সাথে দুর্ব্যবহার, দলবাজি, দুর্নীতিজনিত কারণে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে তিনি ঘা ডাকা দিয়েছেন। তবে জোনাল অফিসের এজিএম চন্দ্রশেখর গায়েন বলেছেন, হয়তো অসুস্থতার কারণে তিনি অফিসে আসেন না, তবে কবে নাগাদ তিনি অফিসে আসতে পারবেন তাও তিনি বলছেন না। নেসারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের সন্ধ্যা নদীর পূর্ব পারের ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমাদের ডিজিএম অফিসের সবার সাথে তুই তোকারি ব্যবহার সহ কারণে অকারণে সর্বদা চড়ে বসতেন, কথায় কথায় চাকরি খাওয়ার হুমকি দিতেন। তিনি কেবল আমাদের সাথেই নয়, সাধারণ জনগণের সাথেও দুর্ব্যবহার করতেন। গত 5 আগস্ট সরকার পতনের পর তার মৌখিক ব্যবহারে লাঞ্ছিত হওয়া কিছু লোক অফিসে এসেছিলেন। তারপর থেকে তিনি আর অফিসে আসেন না। নেসারাবাদ পল্লী বিদ্যুতের কৌরিখাড়ার জোনাল অফিসের এজিএম মোহাম্মদ রাসেল জানান, আমাদের অফিসের ডিজিএম ওয়াহিদুজ্জামান খুবই রাগান্বিত লোক। তিনি মূলত অফিসে তার অধস্তন কারো সাথে ভালো ব্যবহার করতেন না। সাধারণ মানুষের সাথেও তার রিলেশন ভালো ছিল না। গত 5 আগস্ট থেকে তিনি অফিসে আসেন না। শুনেছি তিনি নাকি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। কবে অফিসে আসবেন তা জানা নেই। অফিস সূত্রে জানা গেছে, আনুমানিক 3 বছর পূর্বে নেসারাবাদ কৌরিখাড়া জোনাল অফিসে ডিজিএম হিসেবে যোগদান করেন ওয়াহিদুজ্জামান। কর্মস্থলে যোগদানের পর থেকে নানা অনিয়ম, ক্ষমতাসীনদের সাথে সখ্যতা, অফিস স্টাফদের সাথে দুর্ব্যবহার করে খেয়াল খুশি মতো অফিস করতেন তিনি, যে কারণে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আত্মগোপনে রয়েছেন তিনি। এমনকি তার ব্যক্তিগত ফোন নাম্বারটিও বন্ধ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, গ্রাহকদের অভিযোগ, ভৌতিক বিদ্যুৎ বিল, মিটার সংযোগের জন্য সরকারি টাকা জমা দিয়েও মিটার বিড়ম্বনা সহ যা ইচ্ছা তাই করতেন ডিজিএম ওয়াহিদুজ্জামান। এ নিয়ে অফিসে গেলে ডিজিএম ওয়াহিদুজ্জামানকে কিছু বলতে গেলেই লাঞ্ছিত হয়ে ফিরে আসতেন ভুক্তভোগী গ্রাহকরা। তাই 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডিজিএম ওয়াহিদুজ্জামানের মৌখিক লাঞ্ছিত হওয়া জনতা এসে জানতে চাইলে সুযোগ বুঝে অফিস থেকে সটকে পড়েন তিনি। সেই থেকে তিনি অফিসে অনুপস্থিত আছেন। নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, তিনি যে অফিসে আসেন না তা আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে বিষয়টি দেখব।